আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনটা শেয়ার করব। এই ধরনের বড় ফুল বা পাতা দিয়ে কিন্তু আমরা বেডশিট করি। এছাড়াও নকশি যে কাঁথাগুলো আছে সেটা করি। চাইলে আপনারা শাড়িতে করতে পারেন। এছাড়াও আপনারা ওড়নায় করতে পারেন। আর আমি এটা কিন্তু সেলাই করছি নেট স্টিচ অথবা জাল সেলাই দিয়ে। এটা মূলত ব্ল্যাঙ্কেট স্টিচের মতো করে বা বাটন হোল স্টিচের মতো করে দিতে হবে। বাট এভাবে করে ভাগ ভাগ করে বা আপনি চাইলে ছোট বড় যে কোনো সাইজের এই স্টিচগুলো দিতে পারেন। তো একটার ভিতর থেকে একটার ভিতর এভাবে করে সেলাইটা আসবে, দেখতে অনেকটা জালের মতো লাগবে বা নেট স্টিচের মতো আর কি, যেহেতু নেট স্টিচ নেটের মতো লাগবে। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ ফুলের উপর পর্যন্ত কিন্তু আমি কাজটা করব। আর এখানে আমি সুতা দুইটা নিয়েছি, লাচ্ছি সুতা, আপনারা যে কোনো সুতাই নিতে পারেন। সাইডে কিন্তু সেলাইটা করার সময় সুন্দর করে সুতাটা টেনে নিয়ে সেলাইটা করে দিতে হবে, এতে করে সাইডের যে শেপগুলো এগুলো সুন্দর আসবে। তো দেখুন কিভাবে আমি কাজটা করছি, এটা কিন্তু বেশ সুন্দর আর একটা ট্রেন্ডিং বা ঐতিহ্যবাহী সেলাই বলতে পারেন। আগের যুগে বা অনেক আগে দাদি চাচি মামিরা কিন্তু এই ধরনের কাজ করতো। তো আমি এখন আবারও একটু দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুলের কাজটা কিন্তু অলমোস্ট আমার শেষের পর্যায়ে। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা জাল জাল একটা লুক ক্রিয়েট হয়েছে। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ বড় যে কোনো ফুল পাতা বা যে কোনো ডিজাইনে কিন্তু করতে পারবেন। খুব দ্রুত এই কাজটা হয়ে যায়, মানে ভরাটের মতো একটা লুক আসবে অনেক দ্রুত। মিডলের কাজটা এখন আমি করব, আর এটা যেন একটা 3D লুক আসে সেটার জন্য আর কি একটু 3D টাইপের কাজ করব। তো চাইলে আপনারা এখানে ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করতে পারেন। আমি এখানে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে চারপাশটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু দুই তার সুতা দিয়েই সব কাজগুলো করব। আপনারা আরও মোটা করেও সুতাটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে বাসন্তী হলুদ একটা সুতা নিয়েছি, আর হালকা হালকা করে গ্যাপ দিয়ে আমি এই রাউন্ড শেপ করে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে কাজটা কমপ্লিট করলাম। দেখুন এভাবেও চাইলে রাখতে পারেন, বাট আমি এখানে এখন একটা ক্রিম কালার সুতা দিয়ে যে বাটন হোল স্টিচ দিয়েছি সেটার উপর থেকে এভাবে করে আবার বাটন হোল স্টিচ দিচ্ছি। আর এটা আমি মূলত ঘুরিয়ে দুইবার করব, মানে দুইটা রাউন্ড করব। আপনারা চাইলে 3 বা 4 রাউন্ডও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এক রাউন্ড হয়ে গেছে উপরের দিকে, এখন আমি আবারও সেম প্রসেসে বাটন হোল স্টিচ আরও একটা লেয়ার করে নিচ্ছি। আর এতে করে মাঝের যে আর কি রেনুটা, এটা দেখতে অনেকটা 3D একটা লুক আসবে, যে দেখুন হাত দিয়ে মুভমেন্ট করা যাবে। তো আমি দুইটা রাউন্ডই রেখেছি, আর বেশি করব না, আপনারা চাইলে আরও বেশি করেও করতে পারেন। তো এরকম রাখার পরে এখন আমি পাতার কাজটা করছি। পাতাতে আমি শেডিং টাইপের আর কি লুক আনার জন্য দুইটা কালার করে সুতা মিক্সড করে করেছি। সাইডেরটা হচ্ছে একটা লাইট আর ডিপ সিদ্ধ জলপাই, আর এখানে দেব সবুজ আর সিদ্ধ জলপাই। তো এখানেও কিন্তু আমি পাতাটাও সেম প্রসেসেই করব। তো আমি জাস্ট মাঝ বরাবর একটা সেলাই দিয়ে এটাকে একটা ভাগ করে নিলাম। এখন আবার নিচের অংশ থেকে কাজ করছি, মানে ফুলের পাপড়ি যেভাবে করেছি অ্যাজ ইট ইজ এভাবে করে কিন্তু পাতাটাও করতে হবে। তো দেখুন পাতার কিন্তু নিচের অংশটা এখন আমার কমপ্লিট হয়েছে, এখন আমি উপরের অংশটা করব। আর এভাবে করাতে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আপনারা এইভাবে যে কোনো বড় ডিজাইন বা যদি বেশি কিছু করতে চান, যেমন বেডশিট বা যে নকশি কাঁথাগুলো বা শাড়ির কাজ একটু বেশি থাকে, সেক্ষেত্রে এভাবে করলে দ্রুত করতে পারবেন, দেখতেও ভালো লাগবে। তো সাইড থেকে আর একটু সুন্দর লাগার জন্য আমি এভাবে করে দিয়ে দিচ্ছি স্ট্রিং স্টিচ, আর এখানে এভাবে করে একটু শেডিং করে দিলেই দেখতে বেশি ভালো লাগবে। কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।